আম গাছ হলাম, জাম গাছ হলাম, কাঁঠাল গাছ হলাম, পেয়ারা গাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? এই যে তোমাদের সামনেই রাখা আছে তুলসী বৃক্ষ। গোবিন্দকে সেবা দিতে কি লাগে? একটি তুলসী পাতা আর একটু গঙ্গার জল। মহাজন বললেন, তোমার বাড়িতে যদি তুলসী পাতা নাও থাকে, গঙ্গার জল নাও থাকে, তাহলে মন তুলসী ভক্তি চন্দন, মানে মনটাকে তুলসীর মতো পবিত্র করতে হবে। আর গঙ্গার জল যদি না থাকে, তাহলে ভগবান তো জল দিয়েই দিলেন বাবা, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। এই দুফোটা নয়ন জল দিয়ে যদি একবার হাগৌর প্রাণ গৌর বলে ডাকতে পারি, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পাখি রূপে, টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই, অনেক পাখি হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি ময়ূর। যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন, বা প্রত্যেক বছর, এই বছরও কিন্তু আপনাদের এখানে খুব সুন্দর একটা ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ করা আছে। আচ্ছা বলো তো মায়েরা, কৃষ্ণের মাথাতে কিসের পাখা? ময়ূরের পাখা। তাহলে যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম, আর ময়ূরের পাখাটাই আমার গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের পাখি জন্ম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পশু রূপে, বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম। জয় রাধে। মনে করুন আপনার সঙ্গে কারো ঝগড়া হয়েছে, আর তাকে আপনি কুকুরের বাচ্চা বলে দিয়েছেন, কি হবে বাবা? ঝগড়া তো দূরের কথা, আপনাদের এখানে নন্দকুমার হসপিটালে ভর্তি করে দেবে। জয় রাধে। আর কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, তাকে আপনি কুকুরের বাচ্চা না বলে যদি বাঘের বাচ্চা বলে দেন, বলে বোধহয় আমার মতো জ্ঞানী পুরুষ জগতে কেউ নাই। কিন্তু আমরা এটা বুঝলাম না যে বাঘের বাচ্চাই বলুক আর কুকুরের বাচ্চাই বলুক, শেষমেশ দুটো জানোয়ার, এটা আমরা বুঝলাম না। তাহলে বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? না যেদিন হিন্দু সনাতনীর ঘরে গাভী রূপে জন্মগ্রহণ করলাম। যদি ধরতে যান, তাহলে মানব জন্মের চেয়েও পবিত্র জন্ম গাভী জন্ম। যদি বলেন কি করে, গাভীর মলমূত্রটাও গোবিন্দ সেবায় লাগে, সেটা কিন্তু মানুষের লাগে না। তাহলে যার মলমূত্র গোবিন্দ সেবাতে লাগলো, সেটা কম দামি জনম মা। কিন্তু গাভীর মাথা থেকে পা পর্যন্ত সবটাই গোবিন্দ সেবায় লেগে গেল। গাভী ভগবানের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলল, ওগো দয়াময়, ওগো দয়াময়, তুমি আমায় এমন একটা জন্ম দিলে, মাথা থেকে পা পর্যন্ত সবটা তোমার সেবাই লেগে গেল, কিন্তু আমি যে বদন দিয়ে হরি নাম বলতে পারলাম না। তারপর ভগবান আমাদেরকে দিলেন হরি বলার মতো জনম, মানে এই যে মানব জনম। আমরা যখন মায়ের গর্ভে থাকি কেমন করে থাকি? জয় রাধে। ঠিক আছে, হ্যাঁ, পেছন দিকে তাকানোর দরকার নেই, আপনি এই দিকে তাকান। আর আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঠিক আছে, জয় রাধে। আমি বলি, তারপর আপনি বলবেন, চিন্তা নাই। জয় রাধে। তাহলে বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম, মুক্তি পেলাম কবে? না যেদিন গাভী রূপে বা গরু রূপে জন্মগ্রহণ করলাম। আমরা যখন মায়ের গর্ভে থাকি কেমন করে থাকি? হেড মুন্ডে, মানে মাথাটাকে নিচ দিক করে, পা গুলো উপর দিক করে। মায়ের গর্ভে কতদিন থাকি? 10 মাস 10 দিন। যদিও একটা সন্তানের পূর্ণ রূপ পেতে 2.5 থেকে 3 মাস লাগে, মানে 7 থেকে 8টা মাস আমরা মাথাটাকে নিচ দিক করে, পা গুলো উপর দিক করে থাকি। এই যন্ত্রণা সহ্য করতে করতে ভগবানকে বলি, প্রভু গো, এত তো যন্ত্রণা দিলে, এবার অন্তত মুক্তি দাও। সেদিন ভগবান বলে, হ্যাঁ রে বাবা, পৃথিবীতে না হয় পাঠাবো, কিন্তু পৃথিবীতে কি আমায় ভুলে যাবি না তো? সেদিন ভগবানকে কথা দিয়ে আসি, প্রভু একবার পৃথিবীতে যেতে দাও, 24 আওয়ার্স ইনভলভ উইথ হরি নাম সংকীর্তন, মানে 24 ঘন্টা তোমার নামেই করব। তখন ভগবান বলল, বাবা একটু কম বল, অন্তত 2 ঘন্টা কমা। খেতে সময় লাগবে, ঘুমাতে সময় লাগবে, স্নান করতে সময় লাগবে, 24 ঘন্টা পাবি কি করে? না প্রভু, একবার যেতে দাও, 24 ঘন্টা তোমার নামেই করব। কিন্তু যখনই পৃথিবীতে এলাম, 24 ঘন্টা তো দূরের কথা বাবা, 24টা সেকেন্ড ভগবানকে দিতে পারলাম না। এ হলো মায়ার জগৎ।
আর যদি এই বদন ভরে একবার ভগবানের নাম আশ্রয় করতে পারেন, একদিন নামের গুণে নামি আপনার কাছে আপনা আপনি ঠিক নেমে আসবে। তাই সবাই মিলে গাইব, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হইয়া আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। ও গো যে জনা গৌরাঙ্গ ভজে সে হইয়া আমার প্রাণ। বলছে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। মানে তোমার কার জন্ম খাগদাতে, তোমার কার জন্ম চণ্ডীপুরে, তোমার কার জন্ম নন্দকুমারে, তোমার কার জন্ম হলদিয়াতে, এগুলো দেখে লাভ নাই। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওই প্রথমেই বাবা শুরু করলাম, তোমরা কে ব্রাহ্মণ না তোমরা কে বৈষ্ণব না তোমরা কে শূদ্র, এগুলো দেখে লাভ নাই। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আপনাদেরকে প্রথমেই লীলা শুরু করার সময় একটা কথা বলেছি, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। নামের কেমন গুণ দেখুন। যুধিষ্ঠির মহারাজ যেদিন ইন্দ্রপ্রস্থ নগরে রাজসূয় যজ্ঞ করলেন, ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, কৃষ্ণ আমার যজ্ঞটা যে সম্পূর্ণ হলো এটা বুঝবো কি করে? ভগবান করলেন কি বাবা, যেখানে যজ্ঞ হচ্ছে সেখানে একটা ঘণ্টা ধ্বনি টাঙিয়ে দিলেন। যুধিষ্ঠির, যখনই তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে কাউকে বাজাতে লাগবে না, আপনা আপনি ঘন্টাটা বেজে যাবে। তাই দেখবেন এখনো অনেকের নিয়ম আছে, অনেকজনা কিন্তু মন্দিরে ঘন্টা দান করেন, এটা তখন থেকে চলে আসছে। তাই হয়েছে কি, এবার যুধিষ্ঠির মহারাজ শুরু করলেন যজ্ঞ। একদিকে যজ্ঞও চলে, একদিকে সেবাও চলে, একদিকে নামও চলে বাবা। শুরু হলো অষ্টম প্রহর, একদিকে নামও চলছে একদিকে সেবাও চলছে। অষ্টম প্রহর শেষ হয়ে গেল কিন্তু ঘন্টা বাজলো না। শুরু হলো 16 প্রহর, 16 প্রহর শেষ হয়ে গেল, ঘন্টা বাজলো না। শুরু হলো 24 প্রহর, 24 প্রহর শেষ হয়ে গেল, ঘন্টা বাজলো না। শুরু হলো নবম রাত্রি, একদিকে সেবাও চলে একদিকে নামও চলে। যুধিষ্ঠির মহারাজ ছল ছল নয়নে ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, কৃষ্ণ এত তো সেবা করালাম, এত তো নাম করালাম, কিন্তু ঘন্টা বাজলো না কেন? আমার কি কিছু অপরাধ হলো? ভগবান বললেন, যুধিষ্ঠির নাম করাচ্ছ ঠিক, কিন্তু বৈষ্ণব সেবা করিয়েছ? যুধিষ্ঠির মহারাজ বললেন, সামনাসামনি যত বৈষ্ণব আছে লিস্ট করে ঢেড়ি পিটিয়ে ভোজ খাইয়েছে। বলছে, শোনো, সব বৈষ্ণব শেষ হয়ে গেলেও একজনা এখনো আছে। কে না, কিছু দূরে একটি মাটির বাড়ি, খড়ের চালা, জাতিতে রুইদাস মানে মুচির ছেলে, কিন্তু কর্মে বৈষ্ণব। ওকে এনে যদি সেবা না করাও তোমার যজ্ঞটা যে 16 কলা পূর্ণ হবে না। তাই যুধিষ্ঠির মহারাজ প্রথমে কাকে পাঠালেন? তৃতীয় পাণ্ডব, মহাভারতে যার নাম আমরা সকলেই শুনেছি, যার নাম অর্জুন। অর্জুন গিয়ে পরে বলছে, রুইদাস আপনি নাকি জাতিতে রুইদাস, এখন নাকি বৈষ্ণব হয়েছেন, চলুন আমার দাদা যজ্ঞ করছে, আপনি যদি না যান, সেবা যদি না করেন, যজ্ঞ সম্পূর্ণ হবে না। অর্জুনের মধ্যে একটু অহংকার হলো, আমি কিনা ক্ষত্রিয় বংশের ছেলে আর আমি কিনা একটা মুচির ছেলে আনতে না। কিন্তু ভগবানের কেমন পরীক্ষা দেখুন বাবা। অর্জুন যেই না বলেছে যে তাড়াতাড়ি চলুন, আমার দাদাকে যদি আপনি কৃতজ্ঞ না করেন যজ্ঞ সম্পূর্ণ হবে না, ঘন্টা বাজবে না, সঙ্গে সঙ্গে রুইদাস বলছে, অর্জুন তোমার সঙ্গে আমি যাব ঠিক, কিন্তু আমার তো কর্ম জুতা সেলাই, একদিকে কর্মও করছি একদিকে নামও করছি। কর্মটা নামটা যখন শেষ হয়ে যাবে ততক্ষণ তুমি যদি দাঁড়িয়ে থাকতে পারো আমি তোমার সঙ্গে যাব। দেখতে দেখতে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা করতে করতে বাবা 2-3টে দিন পেরিয়ে গেল, কিন্তু বৈষ্ণবের কর্মও শেষ হলো না আর নামও শেষ হলো না। অর্জুন লজ্জিত হয়ে বাড়ি চলে গেল। মনে মনে চিন্তা করলো, ওই যে জাতির অহংকার করেছিলাম তাই আজকে আমার এই পরিণাম হলো।
অর্জুন চলে গেল খালি হাতে বাবা। এবার এলো কে? দ্বিতীয় পাণ্ডব। কি নাম? ভীম। ১.৫ লক্ষ হাতির শক্তি যা শরীরে বাবা। ভীম যুধিষ্ঠিরকে বলছে, শোনো দাদা, অর্জুন গেল, অর্জুনের কথাতে এলো না, যদি আমার কথাতে ভালোই ভালো আসে তো ভালো, নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে আসবো। যার যেমন শক্তি তার তেমন কথা, যদি ভালোই ভালো আসে তো ভালো, আর নাহলে আমার এতটা ক্ষমতা যে ওই রকম ১০০টা বৈষ্ণবকে আমি কাঁধে চাপিয়ে আনতে পারি, ওকে কাঁধে চাপিয়ে নিয়ে চলে আসবো। ভীম গেলেন। কই রুইদাস, শুনলাম নাকি বৈষ্ণব হয়েছ, অর্জুনকে ফিরিয়ে দিয়েছো, চলো আমার সঙ্গে চলো, যদি ভালোই ভালোই যাবে তো ভালো, নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে যাবে। তখন রুইদাস বলছে, শোনো ভীম, একটা শর্তে যেতে পারি। কি? আমার একটা ঝোলা আছে, ওই ঝোলাটাকে তুমি যদি তুলতে পারো আমি তোমার সঙ্গে যাব। ভীম মনে মনে চিন্তা করছে, ১.৫ লক্ষ হাতি শক্তি আমার শরীরে, আমি কিনা ঝোলাটা তুলতে পারবো না। এবার বাবা ঝোলাটা তুলতে যাচ্ছে, ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ১০-১৫ বার পেরিয়ে গেল, কিন্তু যতই তোলার চেষ্টা করে বাবা ঝোলা আর কোনো রকমে তোলা যায় না। কেন? ভীমের মনে অহংকার ছিল, আমার এত শক্তি, আমি কিনা ঝোলাটা তুলতে পারবো না। কিন্তু নামের চেয়ে শক্তি সবসময় পরাজিত হয়ে ওঠে, যে নামের ঝোলা। ভীম লজ্জিত হয়ে বাড়ি গেল। এবার লোকে স্বয়ং বাড়ির কর্তা যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজ এসে পরে বলছে, বৈষ্ণব, আমি বড় পাপী, আমি বড় অপরাধী যে আমি বাড়ির কর্তা হয়ে অহংকারের মঞ্চ থেকে না নেমে আপনাকে ডাকতে পারিনি, এই আমি এলাম, এবার চলুন। সঙ্গে সঙ্গে রুইদাস বলছে, যুধিষ্ঠির, আমি এই দিনটারই অপেক্ষা করছিলাম, কখন তুমি অহংকারের মঞ্চ থেকে নেমে আমার কাছে, চলো চলো তোমার সঙ্গে যাও। এবার যুধিষ্ঠিরের সঙ্গে গেছে। যেই না গেছে বাবা, আজকে থালা ভর্তি বিভিন্ন রকমের রাজভোগ খেতে দিয়েছে। রুইদাস কোনোদিনও চোখে পর্যন্ত তো ভালো ভালো খাবার দেখেনি। মনে মনে চিন্তা করছে, কোনটা থেকে শুরু করব আর কোনটাকে ছাড়বো। আর মনে মনে একটাই অভিমান, কি? প্রভু, আমি সেবা করার পর যদি ঘন্টা বাজে, সবাই বলবে কত বড় বৈষ্ণব, সেটা দেখে আমার যদি অহংকার হয়ে যায়। আর যদি আমি সেবা করার পর ঘন্টা না বাজে, সবাই আমাকে অপবাদ দেবে যে মুচির ছেলে বৈষ্ণব হতে এসেছে। যা করো গোবিন্দ। এই করে যেই না প্রসাদটি মুখে নিয়েছে, হরি নামের ঘন্টা বেজে উঠিল। হরি নামের ঘণ্টা তখন বেজে উঠিল। হরি নামের ঘন্টা হরি নামের ঘন্টা বেজে উঠিল। হরি নামের ঘন্টা বেজে উঠিল। যখন প্রকৃত বৈষ্ণব প্রসাদ পেল। হরি নামের ঘণ্টা ঘণ্টা বেজে উঠিল। যখন প্রকৃত বৈষ্ণব প্রসাদ পেল। হরি নামের ঘন্টা বেজে উঠিল। তাই বারবার করে মহাপ্রভু বলছে,